আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আজকে আমার রেসিপি ডিম বিরিয়ানি। সব সময় আমরা তো বিফ কিংবা মটন বিরিয়ানি খেয়ে থাকি, এইভাবে করে একবার ডিমের বিরিয়ানি বানিয়ে দেখুন। ডিমের সাধারণ একটা রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তার জন্য এখানে নিয়েছি আমি 5টা ডিম। খুব ভালো করে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমটাকে এভাবে ফেড়ে নিচ্ছি, যেন এই ডিমগুলো তেলে দেওয়ার সময় তেল ছিটকে না আসে। এদিকে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ। এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। পছন্দ অনুযায়ী কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো কালার চলে এসেছে, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এখন তুলে নেব। এবার একই তেলে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। বিরিয়ানিতে এরকম করে আলু দিলে খেতে ভালো লাগে। চুলার ফ্লেমটাকে হাই হিটে রেখে আলুগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে। আলুর কালার চলে এসেছে, এগুলোকে আমি তুলে নেব। এখানে আমি আরও তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, একটা তেজপাতা। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচের মতো রসুন বাটা আর 1 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা বাটা। এবারে পেঁয়াজ আর মশলাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি বাসায় তৈরি করা বিরিয়ানি মশলা, চাইলে প্যাকেটের মশলাটা ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে মশলা দিয়ে কষালে মশলার কালারটা অনেক সুন্দর হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এবার এগুলোকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। মশলার সাথে আলুগুলোকেও কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো লিকুইড দুধ, চাইলে পানিটাও ব্যবহার করতে পারেন। দুধটা দিয়েছি এর ফ্লেভারটা ভালো আসার জন্য। যেহেতু আলুগুলোকে ভাজা হয়েছিল, সেদ্ধ করা হয়নি, তার জন্য এটা সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না এটা সেদ্ধ হয়। চুলার ফ্লেমটাকে লোতে রেখে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমটা আগে থেকে সেদ্ধ করা ছিল, এটা সেদ্ধ করার আর কিছুই নেই। 2 থেকে 3 মিনিটের মতো এটা কষালে হয়ে যাবে। ডিমগুলোকে কষানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পোলাও চাল। চালটাকে আগে থেকে ধুয়ে 10 মিনিটের জন্য স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। চালগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো পানি ছাড়াই ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো পানি। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করেছি। চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে পানির পরিমাণটা 3 কাপ দিলেই হবে। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন পানিটা ফুটে এসেছে তখন এখানে আগে থেকে তুলে রাখা ডিম আর আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ। এখান থেকে কোনো রকম ঝাল ছড়াবে না, শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিটে রাইসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার বিরিয়ানিটাকে দমে রাখার জন্য এভাবে করে চেপে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর চুলার ফ্লেমটাকেও লোতে রাখতে হবে। 5 মিনিট পর ফিরে আসলাম। এক পাশটা সুন্দরভাবে কুকড হয়ে গেছে। এইভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যেন ওপরের রাইসটা নিচে যেতে পারে আর নিচের রাইসটা উপরে আসতে পারে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। অবশ্যই বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। বেরেস্তা আর ঘিটা দিলে
টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর চুলার ফ্লেমটাকে লোতে রেখেছি। 5 মিনিট পর ফিরে আসলাম। একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বিরিয়ানিটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার এটা সার্ভ করার পালা। কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল গরম গরম ডিম বিরিয়ানি। সব সময় ডিম দিয়ে একই রকম কিছু না খেয়ে এইভাবে করে ভিন্ন রকম ডিমের বিরিয়ানি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে, সহজও লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।